আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস। ভাই আপনারা যারা নতুন আমার ভিডিওটা ক্লিক করছেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। আমার আপনাদের সাপোর্ট খুবই 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 প্রয়োজন। তো ভাই আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভাই মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে ভাই কেন জাতীয় দলে নেওয়া হইলো না, কেন টি-20 দলে নেওয়া হইলো না, এটা নিয়ে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন থাইকা যায়। কেননা ভাই মেহেদী হাসান মিরাজ গত বিপিএল এ সেরা পারফর্মার হয়েছে। তারপর হচ্ছে আপনার সে বাংলাদেশের এখন একমাত্র জেনুইন অলরাউন্ডার। সাকিব আল হাসানের একটা মানে উত্তরসূরি বলা চলে, ওইভাবে না হইলেও কিছুটা উত্তরসূরি বলা চলে। বাট তাকে ভাই আপনারা নিলেন না ভাই টি-20 দলে। আপনাদের তাহলে পরিকল্পনা আসলে কোথায়? গতকালকে আমি দেখলাম হচ্ছে কোচ যে সালাউদ্দিন, তো সে বলতেছে মিডিয়াতে আইসা যে আমাদের আলাদা একটা পরিকল্পনা আছে। হ্যাঁ, আমরা মেহেদী হাসান মিরাজকে আলাদা করে নিয়ে ভাবতেছি। আসলে ভাই আপনার আলাদা কি নিয়ে ভাবতেছেন আমি তো বুঝতেছি না। বাংলাদেশ টিমে নাই ভাই কোনো অলরাউন্ডার। হ্যাঁ, কোনো অলরাউন্ডার নাই। বাংলাদেশ টিম হচ্ছে কাকে বল দিবে, মানে দুই দুই একটা ওভার কাকে দিয়ে করাবে, এটা নিয়ে হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা। মানে চিন্তা দিতে পারেন না বল। তো সেইখানে মেহেদী হাসান মিরাজ ভাই একটা মানে বিগ আইটেম ভাই, তাকে দিয়ে আপনি বল করে দিতে পারবেন, ব্যাট করে দিতে পারবেন, সে একজন সেরা ফিল্ডার, মানে সব দিক দিয়ে সে অলরাউন্ডার। তো তাকে আপনারা পাকিস্তানের বিপক্ষে নিলেন না ভাই টি-20 দলে। আপনারা ভাই আসলে কেমনে দল নির্বাচন করেন ভাই, আমি আসলে এটা বুঝি না। মেহেদী হাসান মিরাজ ভাই ক্যাপ্টেন্সির দাবি করে ভাই, মানে সে ক্যাপ্টেন্সির দাবিদার। তো তাকে ভাই আপনার নিলেন না ভাই। মেহেদী হাসান মিরাজ আপনার আমরা গত টেস্টে দেখছি যে নাজমুল হোসেন শান্তকে কিভাবে সে মানে ক্যাপ্টেন্সিতে হেল্প করতেছিল। তো সেইখানে যদি মেহেদী হাসান মিরাজকে আপনারা ভাইস ক্যাপ্টেন দিয়ে লিটন দাসকে ক্যাপ্টেন দিয়েছেন ঠিক আছে, বাট মেহেদী হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন দিয়ে আপনারা দলে রাখতে পারতেন। সেখানে ভাইস ক্যাপ্টেন তো ভাই দূরের কথা, আপনারা তাকে ভাই দলেই রাখলেন না। কি ভাই বা রাখলেন না ভাই, সেটা আপনারাই খুব ভালো জানেন। হ্যাঁ, আমরা ভাই জানি না। আমরা সাধারণ দর্শকরা ভাই মানে বোকার স্বর্গে বসবাস করি, তো ভাই আমরা আসলে কিছু বুঝি না, সব বোঝেন ভাই আপনারা। শুধু আপনাদের জন্যই বাংলাদেশ ক্রিকেট টিম আজকে ওয়ান ডেতে দোষে ভাই। ওয়ান ডেতে বাংলাদেশ হচ্ছে সবচাইতে ভালো টিম, সেইখানে ওয়ান ডেতে বাংলাদেশ নেমে গেছে 10-এ, আর ওইদিকে আফগানিস্তান হচ্ছে 7-এ। আফগানিস্তান সাথে উঠে যায়, আর আপনাদের প্রিয় ফরম্যাটে ভাই 10-এ নেমে যান। কি ধরনের আপনারা স্কোয়াড দেন তাইলে আপনারা বোঝেন, কি ধরনের খেলোয়াড়দের সিলেক্ট করেন আপনারা বোঝেন। মানে সব হিপোক্রেসি কি এক লিমিট হতা হয় ভাই। মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাই খুবই হতাশ ভাই, তাদের ম্যানেজমেন্ট নিয়ে ভাই খুবই হতাশ। মেহেদী হাসান মিরাজকে আমরা ভাই আমাদের দলে লাগতোই ভাই। এই যে ওরা যে দলে নেয় নাই, মেহেদী হাসান মিরাজ যে দলে নেয় নাই, এইটার অভাব বোধ করবে তারা ম্যাচে যায়। তারা দেখবে যে বলাররা মার খেয়ে যাচ্ছে, একজন আরেকজন বলার দরকার, নতুন বলার দরকার, স্পিনার দরকার, তখন ভাই কেউ পাবে না। দেখা যাবে যে সব প্রথমের দিকে আউট হয়ে গেছে, তো শেষের দিকে হচ্ছে কেউ নাই, তখন হচ্ছে তারা ব্যাটসম্যান পাবে না। আমরা তো এমনি জানি ভাই বাংলাদেশ টি-20 কি পরিমাণ মানে ঠেকায়। হ্যাঁ, প্রথম দিকে ভাই মানে এক দুই উইকেট পড়ে গেলে তখন দেখা যাবে যে বাংলাদেশের প্লেয়াররা ধরে ম্যাচ খেলতেছে। হ্যাঁ, মানে স্কোর করবে 130 140। তো এই যুগে তো ভাই 130 140 কিছু হয় না। তো সেই দিকে যদি শেষের দিকে একজন ভালো ব্যাটসম্যান থাকতো, একটা অলরাউন্ডার থাকতো, তাহলে কিন্তু আপনারা 2 উইকেট পড়ে যাওয়ার পরও মারা খেলতে পারতেন। এদিকে একটু বিবেচনা করা দরকার। তো ভাই আসলে এই নিয়ে কিছু কথা বলতে চাই না, এদের আসলে আহ, কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের আসলে লজ্জা শরম নাই, তারা আসলে গালি খাইতে পছন্দ করে, এটা আমার যা মনে হয় আর কি। তো ভিডিওটা ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, ভিডিওতে একটা লাইক করে দিন। আর প্রতিবারের মতোই ভাই যেটা বলি যে এই প্ল্যাটফর্ম একদম নতুন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।